গাইস, এখন আমি আছি পাতায়া বিচে। দীর্ঘ প্রায় 4 বছরের একটা কি বলবো, একটা ধৈর্যের পরীক্ষার পরে অবশেষে আমার স্বপ্ন সেটা সত্যি হলো। অ্যান্ড আই ফিল লাইক একটা অসাধারণ একটা অনুভূতি যখন আপনি কোনো কিছু উইশ করবেন মানে মন থেকে, এবং সেটার জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করবেন, দেখবেন একটু দেরি হলেও ইউ উইল বি সাকসিড। সো আমার পিছনে যেটা আছে এটা পাতায়া বিচ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড দোজ আর অসম বেসিক্যালি। আমার বেশ ভালো লাগে। আমি জানি না সাউন্ডের কি অবস্থা, যদিও আমার কাছে মাইক্রোফোন আছে, কিন্তু বের করতে ভালো লাগছে না, আবার এই করতে হবে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু সামনে দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ভিউটা কিন্তু অস্থির। এবং আমি একটা জিনিস জানতাম না, যে এই বিচের ভিতরে অনেক বেশি কবুতর আছে, যেগুলো বেশ ভালোই। আমি যদি একটু দেখাই সামনের ক্যামেরা অন করে, অন কি হলো? সো বেশ ভালোই লাগছে সব মিলে। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, ওই যেটাতে দেখা যাচ্ছে এটা কিন্তু পাতায়, ওখানে আমি যাবো কিছুক্ষণ পরে, যে আমি ওখানে দেখি কিছু ভিডিও আমাকে করতে হবে, ছবি তুলতে হবে। সো যেটা বলছিলাম, আপনার যদি ড্রিম থাকে তাহলে এই ড্রিমটা পূরণ হবে যদি আপনি খুব ডিপলি কাজ করেন এটা নিয়ে, অ্যান্ড যদি পেশেন্স নিয়ে থাকতে পারেন তাহলে হবে। আর একটা বিষয়, যদি কেউ থাইল্যান্ডে আসতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি স্টাডি করে আসেন, কারণ অনেক কিছু দেখলাম যা আমি জানতাম না। আমার আরেকটু স্টাডি করলে ভালো হতো, কারণ কোথায় যাবেন, কি করবেন, পরবর্তী আপনার নেক্সট স্টেপ কী হবে, আপনি কোন মানে লোকেশনে হোটেল নেবেন, এগুলো হচ্ছে একটু আপনার কিন্তু বেশ স্টাডি করা লাগবে। ক্যামেরাটা ঠিক করে নিন। তো এই আর কি, সেভাবে হাঁটছি, বেশ ভালো লাগছে, বেশ অসাম লাগছে। আর আজকের ওয়েদারটাও বেশ মারাত্মক ওয়েদার, বেশ ভালো ওয়েদার, ভালো লাগবে। আর ব্যাগ নেবেন একটা, আপনার তো বেসিক্যালি একটা ব্যাগ থাকবেই, কিন্তু বড় একটা ব্যাগ থাকবে, কিন্তু সাথে ছোট একটা ব্যাগ নেবেন। হ্যাঁ, আমি একটা কাপড়ের ব্যাগ নিয়ে আসছি, এটা বেশি না, আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। অ্যান্ড মোটামুটি ভালো আর কি, সব মিলে বেশ ভালো। সো এই আর কি। আর আরেকটা বিষয়, সেটা হলো যে আমি তো আসছি সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বরে যেটা হবে যে, মানে এই মুহূর্তে যেটা হচ্ছে যে খুব বেশি আপনার চেকিং হচ্ছে। আমার 13 বার ইন্ডিয়া যাওয়া ছিল, এখন আমাকে আবার হচ্ছে চেকিংয়ের সময় ওই ইমিগ্রেশনে ওরা ডাকছে। ডাকার পরে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে, কারণ আমি যেহেতু 7টা দেশে যাব, ইন্ডিয়া থেকে এক জাম্প করে হঠাৎ করে 7টা দেশে, এটা ইয়া হয়ে যায়। আমাকে বলছে যে আপনি তো ইন্ডিয়া গেছেন, হঠাৎ করে আপনি 7টা ভিসা কিভাবে পাইলেন এটা টাইম। আর একসাথে কেন যাচ্ছেন, কেন আপনি ভেঙে ভেঙে যাচ্ছেন? আমি ওদেরকে ওইভাবে বললাম যে আমি ভিসা পেয়েছি, আর আমি যদি হচ্ছে যে থাইল্যান্ড, তো থাইল্যান্ড থেকে আমি কম্বোডিয়ার কাছ থেকে লাওস কাছে, তাহলে লাওস, আর লাওস থেকে আবার ভিয়েতনাম, তাহলে আমি কেন যাবো না, তাই না? তো যখন এটা বললাম, তখন বললো ঠিক আছে। তো আমার আইটিনারি দেখতে চাইলো। আপনারা মেক শিওর করবেন যখন আপনারা আসবেন, একটু আইটিনারিটা কোথায় মানে রেডি করে নিয়ে আসবেন। এটা আপনারা কি করবেন, পিডিএফ বা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসতে পারেন, ইমেজ করে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। বাট আমার মনে হয় যে
এই তো এইভাবে নিয়ে আসবেন, দেখাবেন আমার আইডেন্টিটি আমি দেখেছিলাম। তারপরে আমার কাছে হচ্ছে আমার অফিসের কার্ড ছিল, তারপরে অফিসের কার্ড ছিল, ওটা আমি শো করছি। আর আর কি বলবো, এই তো এইগুলোই বলছি আর কি। স্মার্টলি কথা বলবেন ইংলিশে, এটা আছে। তারপরে আমাকে বেশিক্ষণ রাখে নাই, কতক্ষণ যে 5 মিনিট কি 10 মিনিটের মতো ছিল। বলছি ঠিক আছে, ওকে যান, হ্যাভ এ নাইস ট্রিপ। ওকে, থ্যাংক ইউ। তারপরে এই তো চলে আসলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইয়া করবেন আপনারা যখন আসবেন তখন অবশ্যই একটু আগে থেকে টিকিটটা কেটে রাখবেন। আমি যখন আসছি ওয়ান ওয়ে টিকিটে, আমার তো প্রায় ওয়ান ওয়ে টিকিটে থাইল্যান্ডে পড়ে গেছে প্রায় 24,000 সামথিং, যেটা ওয়ান ওয়ের জন্য খুব মানে বেশি, কারণ 30,000 28,000 দেখছিলাম যে টু ওয়ে আছে। কিন্তু আমি তো আবার ইন করবো না থাইল্যান্ডে, আমি চাচ্ছি যে ওখানে কম্বোডিয়া যাবো, কম্বোডিয়া থেকে লাওস, লাওস থেকে ভিয়েতনাম, এইভাবে করে যাবো। যা আপনারা চেষ্টা করুন ভিসা পাওয়ার পরপরই টিকিটটা করে ফেলতে। সো এই তো একা একাই হাঁটছি, যেহেতু সোলো ট্রাভেলার, একজন সাথে থাকলে অবশ্য খুব ভালো হয়, মানে আনন্দ পাওয়া যায়। একা মানে বোকা। আর এখানের যে ইংলিশের অবস্থা, ভাই আমার নিজের ইংলিশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটা জিনিস নাই তো আমাকে বলতেছে যে হচ্ছে নো হ্যাভ, মানে নাই। এটা বুঝতে আমার অনেক সময় লাগছে আর কি। একটা বিষয়, এই বিচের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে আপনার হোটেলের অনেক দাম, এটা একটু দেখে শুনে আসবেন, অনেক প্রাইস। আমার এখানে তো নর্মাল যেগুলো এগুলোই বলতেছে যে 700 বাদ 800 বাদ, নিজে একা থাকবো। এখন চিন্তা করেন 3.5 টাকা করে যদি আমি ধরি বাংলা টাকা, সো কত হচ্ছে। অবশ্য লাস্টে একটা পেলাম, ওটা হচ্ছে ইন্ডিয়ান, ওনারা 400 বাদ দিচ্ছে। হোটেলটা বেশ ভালো। হোটেলে একটা ভিডিও আমার করতে মনে ছিল না, হোটেলের ভিডিওটা করে অবশ্যই আপনাদেরকে সেন্ড করব। অ্যান্ড লোকেশনটা অনেক বেটার, সূর্য নাই বিকালবেলা, অ্যান্ড বিচটাও বেশ, আপনি যদি দেখতে পারেন আমার পিছনে, অনেক বেশি নাইস, ক্লিয়ার। পানিটাও কিন্তু মোটামুটি খারাপ না, যদি এটা কোরাল আইল্যান্ড অথবা দেখা যাচ্ছে যে আপনার ওইগুলোতে ট্রাক লাইটিং যেটা বলে ওটাও আছে, চাইলে ওটাও করা যাবে। আমি একটা করতেছি, কারণ আমি কক্সবাজারে ওটা করছি। সো হাঁটতে কিন্তু বেশ লাগতেছে, বেশ লাগতেছে একা একা। আজকে ওয়েদারটা এত জোস, তেমন একটা আর্দ্রতা নাই, হাঁটতেছি কিন্তু শরীর অতটা ঘামছে না, এবং সূর্য নাই। বিকালবেলা, এখন কয়টা বাজে, 3টা 4টার মতো হবে, মানে ফাটাফাটি। এই তো। আর যেহেতু ব্লগ করছি, প্রথম একটু লজ্জা লাগছে ক্যামেরাটা বের করে। আর আমি তো হচ্ছে আপনাদের গরিব ভাই ব্লগার, তো এখনো হচ্ছে গোপ্রো বা অ্যাকশন কোনো টাইপের ক্যামেরা নিতে পারি না, ফোন দিয়েই করতেছি, আমার আইফোনও না, এই আর কি। তারপরে মানে করতেছি আর কি, ইচ্ছা ছিল। ভিউ হবে এরকম আশায় না, নিজের কিছু মেমোরিজ রাখলাম, এই তো। সো গাইস, আমি আরেকটু আমার ফ্রন্ট ক্যামেরা অন করে আমি সামনে তুলবো। তার আগে আমার মনে হয় যে আমি আমার মাইক্রোফোনটা সেট আপ করে নিই, তাহলে আওয়াজটা ক্লিয়ার আসবে। সো এই তো ফিরে আসছি আবার। সো আবার ফিরে আসলাম, ক্যামেরাটা একটু ঠিক করে নিই। সো এখন মাইক্রোফোন লাগালাম, আশা করি সাউন্ডটা ক্লিয়ার আসবে। সো যেটা বলছিলাম যে আপনার সাথে একটু শেয়ার করা দরকার, যে আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছি, আমরা কিন্তু চাইলেই থাইল্যান্ড চলে আসতে পারি না। আমাদের টাকা আমরা ইনকাম করি ঠিক আছে, কিন্তু আমাদের ফ্যামিলি আছে, বাবা মা আছে, হয়তো বা ভাই বোন আছে। আমার বোন আছে 3 জন। সো সবাই হচ্ছে আমার বড়, তাদের হয়তো ভরণ পোষণ আমাকে করা লাগে নাই। সো কথা বলতে একটু মানে কেমন জানি হারা যাচ্ছি আর কি, ছন্দপতন হয়ে যাচ্ছে। যাও গাইস, কিছু মনে করবেন না ভিউয়ার্স। যেটা বলছিলাম, তো আমি কিন্তু এই 4 বছর ধরে
আমি টাকা আস্তে আস্তে জমিয়েছি, কোথা থেকে কোথায় যাব আইটিনারি রেডি করছি। তারপরে 4 বছর পরে আমার এটা মানে ড্রিম কামস ট্রু আর কি যেটাকে বলে। ক্যামেরাটা শেক হবে, কারণ আমার তো যে ডঙ্গল বলে না ওগুলো নাই, ট্রাইপড। চেষ্টা করবো এডিট করে একটু ঠিক করে দেওয়ার। সো এই যে বোর্ডেও ট্রাভেল করতে পারবেন আপনি চাইলে খুব সুন্দরভাবে। আমি যদি এখন জিজ্ঞেস করি নাই। আর আমার সামনে যদি ইয়া হয় আমি দেখাই, সবাই কিন্তু বেশ ভালো এনজয় করতেছে, বেশ ফান করতেছে। যে যার মতো করে টাইম পাস করতেছে, কেউ বিয়ার খাচ্ছে, কেউ মেয়েদের সাথে গল্প করতেছে, কেউ শামুক খুঁড়তেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কথা বলছি। আমার সাথে সাথে আপনারাও আশা করি দেখছেন পাতায়া। জানেন, শুধুমাত্র মানে মনে হয় আমার মনে হয় যে আমি 500 মতো ভিডিও দেখছি এই বিচের, যে খুব ইচ্ছা। আর পানির কালার গুলো আমার খুব ভালো লাগে। ফিফি আইল্যান্ড বা অন্য যেগুলো আছে মায়াবে, ওগুলো এত কিউট। হ্যাঁ, যাবো সামনে 2 দিন আছি পাতায়াতে, তারপরে ওইদিকে যাবো, ফুকেট যাব। আর যাব হচ্ছে বাসে করে, ওখান থেকে হচ্ছে আইল্যান্ড ট্রিপ দিয়ে তারপরে ক্রাবি থেকে আবার হচ্ছে আমি ব্যাংককে আসবো বাই এয়ারে ডোমেস্টিক ফ্লাইট। এন্ড দেন ওইখানে 2 দিন থেকে তারপরে কম্বোডিয়ার উদ্দেশ্যে ফ্লাই করব। ওইটা হবে সেপ্টেম্বরের 21 তারিখে। আমরা যারা নিজে নিজে হচ্ছে মানে সলো ট্রাভেলার, সিঙ্গেল ট্রাভেল করি, এদের সমস্যা হচ্ছে একটু ছবি টবি তোলার মতো হইলে তখন সবার কাছে তো আর মানে হেল্প চাওয়া যায় না, কারণ সবাই সবার মতো বিজি থাকে। তো ওইটা একটু সমস্যা। তারপরে হচ্ছে বলতে হচ্ছে যে একটু ছবি তুলে দেন বা ভিডিও করে দেন। আমি ক্যামেরাটা হচ্ছে আবার আমার দিকে। আরেকটা জিনিস দেখলাম, যদিও আমি হচ্ছে অত জ্ঞানী নই, কিন্তু আমার যেটা মনে হলো যে দেশকে যদি আমরা পাল্টাতে চাই তাহলে বেসিক্যালি আমাদের আগে পাল্টাতে হবে। দেখুন, আমি যখন রাস্তা পার হচ্ছি তখন মানে আমাদের হলে কি হয় যে ওরা কিন্তু থামাতে চেষ্টা করে না, ওরা কিন্তু চলে যায়। মানে যে আগে যেতে পারলে হলো। আর রিক্সাগুলো এমন ভাবে রেখে দেয় যে আপনি যে রিক্সা ক্রস করবেন সেটাও সম্ভব হয় না। কিন্তু এখানে একদম সাথে সাথে যদি দেখে আপনি দাঁড়ায় আছেন, যদি বুঝতে পারে যে আপনি এখন পার হবেন, তাইলে ওরা কিন্তু সাথে সাথেই আপনার দাঁড়ায় যায় ব্রেক করে। এবং বাইকগুলোতে তো আবার আপনাকে একটু হ্যালো হাই বলে যাবে, আপনি একটু হ্যালো বলেন, খাপকুম খাপ বললেন, খুব ভালো লাগলো জানেন। আর এখানে কেউ হচ্ছে কোনো ডাস্ট রাস্তায় বলেন যেখানে বলেন না, কেউ ফেলছে না। আমি টিস্যু দিয়ে যখন আমার মুখটা ক্লিন করলাম, করার পরে আমি যখন মুখটা ক্লিন করার পরে আমি যখন আমার টিস্যুটা ফেলবো, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি এখানে ফেলি, কারণ কেউ এগুলো করছে না। বীজটা এত পরিষ্কার, পানিগুলো এত ক্লিয়ার, ভালো লাগছে আসলে। পাতায়াতে আসলে কিন্তু হাজার হাজার ভিডিও আছে। আমার ভিডিও হয়তো শো হবে না, হয়তো সার্চ দিলে অনেক পরে থাকবো, কিন্তু কথাগুলো খুব বলতে ইচ্ছা করছে। যখন আমি ঢাকা থেকে ব্যাংকক ফ্লাই করলাম, সত্যি কথা বলতে আমার না চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কারণ আমি যে কত স্ট্রাগল করে এখানে আসছি। আমার বাবা তো মারা গেছেন উনি 2011-তে, তারপরে অনেক স্ট্রাগল গেছে, নিজেই ইনকাম করে নিজের টাকা দিয়েই আসছি। বয়স যে খুব একটা বেশি হয়েছে আহামরি তাও না। সংসারের যে একটা খরচ সেটা তো থাকেই, পার্সোনাল খরচ থাকে।
তো যাই হোক, আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে আপনাদেরও যাদের ইচ্ছা আছে ট্রাভেল করার থাইল্যান্ডে পূরণ হবে। আর এটা যেটা দেখতেছেন, এটা হলো আপনি এটার ভিতরে সাঁতার কাটতে পারবেন, এখান থেকে বাইরে যাওয়ার দরকার নেই, কারণ ওদিকে আবার অনেক নিচু, মানে সাঁতার কাটলে সমস্যা আছে, যার জন্য এটা একটা ইয়ে করে দিচ্ছে। তবে বেটার হয় কি, আমি মনে করি যে একা না আসে অন্তত দুইজন আসেন, মানে ইউ ক্যান এক্সপ্রেস ইউর ফিলিংস। একটা ভালো কোনো জিনিস খেতে গেলে সেটা একা একা খেলে স্বাদ পাওয়া যায় না। আপনি যে খাচ্ছেন, আপনার যে ভালো লাগতেছে, এটা কিন্তু আপনার এক্সপ্রেস করতে হবে, এবং যখন দুইজন থাকবেন তখন ভালো এক্সপ্রেশন আসবে। এখানে অনেকগুলো কবুতর আছেন জানেন, আমরা যে বলি বুনো কবুতর, কালো, এত সুন্দর লাগছে। আমি যদি এখন সামনের ক্যামেরা অন করে আপনাদের দেখাই, দেখতে পাবেন না মনে হয়, কারণ অনেক ছোট তো, অনেক দূরে। আরেকটা জিনিস দেখলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে থাইল্যান্ডের এখানে কালচারটা এমন যে এরা কিন্তু প্রকৃতিকে ক্ষতি করে কিছু করতে চায় না। যে আপনার রাস্তার মধ্যে বা রাস্তার পাশে গাছ আছে, একটু বড় হয়ে গেছে, আপনি ধাম করে কেটে ফেললেন, নো। তারা প্রকৃতিকে বাঁচিয়ে তারপরে তাদের হচ্ছে ডেভেলপমেন্ট করছে, এবং গাছগুলাকে তারা অনেক যত্ন করে, তারপরে তারা হচ্ছে মানে ঠিকমতো পরিচর্যা করে। অনেক বাসায় দেখলাম যে গাছ লাগানোর জন্যই আলাদা একটা স্পেস আছে, সেটা হচ্ছে ধরেন 20 তলা বিল্ডিং এর মধ্যে 2-3 জায়গায় তারা হচ্ছে গাছ লাগানোর জন্য আলাদা করে রাখছে। আসলে দেখতে অনেক ভালো লাগছে, প্লাস সবকিছু এরা খুব সুন্দর করে রাখে, মানে এদের এই দেশটা ওরা মনে হয় সবাই এরকম যে পূজা করে, দেশকেই তারা পূজা করে। এবং এটা কিন্তু অনেক ডেভেলপ, অনেক ডেভেলপ। জানি না আমাদের যে লং বিচটা আছে, সি বিচ, সেটা যদি আমরা একটু পরিকল্পনা করে সুন্দর করে সাজাতে পারতাম না, এই পাতা কিন্তু ফেল হয়ে যেত। সিরিয়াসলি আমরা অনেক সুন্দর করতে পারতাম, কিন্তু আমার পানিটাই যে অবস্থা, আর যে পরিমাণ ময়লা, আর যে পরিমাণ হচ্ছে মানুষ এটা ওটা ফেলে নষ্ট করে। আপনি এখানে চাইলে একটা কিছু ফেলে দেখেন তো, আর কেউ ফেলবেও না, কারণ পুলিশ এসে তো আপনাকে ওইভাবে বারবার ইয়ে করবে না যে তুমি এটা ফেললে কেন। এটা আপনার নিজের ভিতর থেকে আসতে হবে যে না, আমি এটাকে যদি ফেলি তাহলে এটা তো আমার দেশই তো হচ্ছে ডার্টি হয়ে যাচ্ছে, তাই না? এই আর কি। আরেকটা বিষয়, একটা সমস্যা ফেস করছি ইদানিং, সেটা হলো যে যেটা ফেস করতেছি সেটা হলো ইংলিশ নিয়ে খুব প্যারা আছে। এরা আমি বোঝাইতে পারি না যে আমি কোথায় যাব, কি খাবো, এটার দাম কত। পরে ওরা ক্যালকুলেটারে দেখায়, অথবা আমি ইয়ে করি ফোনে হচ্ছে ট্যাপ করে দেখায় যে আমার এইটার মধ্যে এই টাকাটা বা এই দাম। তো আপনারা ওইটাই করবেন, যদি না বুঝতে পারে গুগল ট্রান্সলেটর আছে, ওটা দিয়ে ট্রান্সফার করে বোঝাইতে পারেন। আর হচ্ছে দামটা আপনার হচ্ছে ফোনে ক্যালকুলেটর অন করে তারপরে দামটা দেখাতে পারেন। বার্গেনিং করছে সে, হয়তো ক্যালকুলেটর আপনাকে দেখালো কথা 100 বাদ, আপনি আপনার ক্যালকুলেটরে দেখাইলেন যে 50 বাদ। জাস্ট অ্যান এক্সাম্পল। বাট ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো, বেশ ভালো। সাগরের গর্জন কি শোনা যায়? কালকে না আমি চেষ্টা করেছিলাম যে একটু মানে ওয়াকিং স্টাইলে ভিডিও করার জন্য,
কিন্তু এখানে দেখতেছি অনেক বেশি পুলিশ, তাদের হাতে একটা লেজার আছে। হ্যাঁ, আপনি যদি ফোন বের করে ভিডিও করেন তাহলে তারা হচ্ছে ওই আপনার লেজারটা হচ্ছে আপনার ফোনের দিকে মারবে, এন্ড দেন আপনি হচ্ছে ভিডিও করতে দিবেন না, বলবে যে ওইটা পকেটে রাখ। তো আমি আর রিস্ক নেইনি, আবার কোথা থেকে কি হয়ে যায়। এখন হচ্ছে একটু ক্ষুধা লাগছে, একটা জিনিস চিন্তা করছি যে ওই আমার একটা জিনিসই ভালো লাগছে এখানে, যে ম্যাঙ্গো স্টিকি রাইস বলে মনে হয়, বা স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো, ওইটা বেশ ভালো, এবং ওইটা খেলে শরীরটা বেশ ভালোই থাকছে দেখছি, খেতে কোনো সমস্যা হচ্ছে না। সো next time I will choose this dish basically, এই ডিশটাই খাবো। আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যারা মুসলিম আছি আমাদের তো আবার হারাম হালাল আছে, ওইটা একটু খাওয়ার সময় জেনে নিয়েন। হাত ব্যথা হয়ে যাচ্ছে, এই ট্রাইপড ধরে ধরে হাত পুরো ব্যথা হয়ে গেল। আর আমার হাতে যেটা দেখছেন না স্লিভস, এটা কি নিতে পারেন, অ্যান্ড মেক শিওর যে আপনি হচ্ছে সানস্ক্রিন ইউজ করবেন, তাহলে আপনার রোদ থেকে বাঁচবেন। রোদটা বেশ এখানে বেশ পড়া হয়েছে। মনে হচ্ছে বসে মানে এখানে যে ইয়াগুলো আছে না, যে শুয়ে থাকা যায়, ওগুলো নিয়ে শুয়ে থাকি, আর একটা ডাব নিয়ে ডাব খাই, আর এখানে মাসাজের ইয়ে আছে, নিচে বসে মাসাজ নেই। কিন্তু না, আমাকে আবার যেতে হবে অনেক জায়গায়, কারণ আমার তো সময় খুব কম। So বালিতে হাঁটতে কিন্তু একটু কষ্ট হয়, জুতাতে তো একদম পুরো বালি বালি হয়ে গেছে। এখন আমি দেখি একটা টুকটুক নিব, এবং পাতায়াতে ওই যেটা দেখালাম যে লেখা আছে ওইখানে দেখি কত নেই। আমাকে তো হোটেল থেকে বললো 10 থেকে 20 বাত নিবে, আমি যেখানে যাই না কেন পাতার ভিতরে। তো দেখি কি হয়। এখানে ভিডিও করা একটা সমস্যা, কারণ অনেকের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, অনেকে হয়তো বলে আসে নাই, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে ইউটিউবে দিয়ে দিলাম, তার কোনো ফ্যামিলি মেম্বার্স বা পরিচিতরা দেখলো যে সে হ্যাঁ থাইল্যান্ডে, এটা আছে না একটা প্রবলেম। তো এই জন্য চিন্তা করতেছি যে নিজের ভিডিও নিজেই করব, ফ্রন্ট ক্যামেরা অন না করাটাই বেটার। অনেকক্ষণ হয়ে গেল, এখন চলেন দেখি কি খাওয়া যায়। বেশ হাংরি। স্টিকি ম্যাঙ্গো তো আবার, ও সরি স্টিকি না, স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো, এটা তো আশেপাশে দেখছি না। আপাতত ভিডিও অফ করছি, ও একটা রেস্টুরেন্টে যেয়ে দেন আবার কথা হবে। ওকে, বাই বাই।